আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো ভিপ কিমা পুরি। তো নিয়ে নিচ্ছি ময়দা 2 কাপ, দিয়ে দেবো লবণ স্বাদ মতো, দিয়ে মেখে নেব। এখন দিব সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর দিয়ে দিব নরমাল পানি, একটু একটু করে পানি দিয়ে ডোটাকে মেখে নেব। একবারে পানি দেওয়া যাবে না, নরম হয়ে যাবে। এই তো এভাবে, বেশি নরমও না শক্তও না। এখন ঢেকে রেখে দেব উপরে একটু তেল দিয়ে আধা ঘন্টার জন্য। এই তো আধা ঘন্টা পর চলে আসলাম। আমি এখন পুরির জন্য পুর তৈরি করব। দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো একটি পেঁয়াজ, দিয়ে একটু ভেজে নিব হালকা। দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিব আদা বাটা, 1 টেবিল চামচের মতো, দিয়ে নাড়াচাড়া করে নিব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দেব জিরা ও ধনিয়ার গুঁড়া হাফ চামচ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দেব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এই তো এখন দিয়ে দিব গোসের কিমাগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো এখন ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই তো আধা ঘন্টা পর চলে আসলাম, তেল উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ ফুটন্ত পানি, দিয়ে ঢেকে রাখবো না হওয়া পর্যন্ত। প্রায় হয়ে এসেছে, এই তো হয়ে গেছে। এখন দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি, দিয়ে নাড়াচাড়া করে নিব। আর আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিব একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি আগে থেকে একটা আলু ম্যাশ করে রেখেছিলাম, এই আলুটা এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে আমার পুর তৈরি করা। এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, পুরিগুলো তৈরি করব। দিয়ে দিয়েছি তেল। এই দেখেন ডোটা কত সুন্দর হয়েছে। এখন আমি পুরির জন্য একটি একটি করে তৈরি করে নেব, ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে 6 থেকে 7টি পুরি হবে। এই তো এইভাবে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এখন আমি একটি একটি করে পুর ভরে নেব। আপনারা বাসায় ট্রাই করবেন, খেতে খুব ভালো লাগবে। এই তো এক এক করে বানিয়ে নেব। এভাবে এক এক করে বানিয়ে নিয়ে মুখটা ভালো করে আটকে দিতে হবে। এই তো আমি সবকটা বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজতে চলে যাব। একটু করে তেল দিয়ে দিবেন, ময়দা নেওয়া যাবে না, তাহলে তেলটা পুড়ে যাবে। হালকা করে বেলতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে পুরটা বের হয়ে যাবে।
এই তো আমার তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এপিট ওপিট করে উল্টে নেব। হাই হিটে ভাজা যাবে না, চুলাটা মিডিয়াম করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে নেব। এই তো লাল করে ভাজা হয়ে গেছে। আমি আরেকটা ভেজে দেখাচ্ছি আপনাদের। এই তো আমার পুরি বানানো শেষ। একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।